আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো আল মুসান্না, বা এটাকে আমরা যেটাকে বাংলায় বলি দ্বিবচন। আমরা এতদিন পড়েছি কিতাবুন, একটি বই, তাই না? আমরা এতদিন কিন্তু এভাবে পড়েছি কিতাবুন, একটি বই, আপনাদের খেয়াল আছে। এবং আমরা এখানে বলেছিলাম যে শব্দের শেষে, ইসমের শেষে যে তানবিন রয়েছে, এই তানবিনটা বেসিক্যালি আমাদেরকে এক বচন হওয়া বোঝায় এবং অনির্দিষ্ট হওয়া বোঝায়। যেমন কিতাবুন, একটি বই। তো আমরা আজকের ক্লাসে শিখব যে দুটি বই, এটা কিভাবে বলতে হয়, দুটি বই। এবং আমরা এরপরে সময় থাকলে ইনশাল্লাহ আজকে আমরা জাম বা বহু বচন শিখব। এবং ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের যে বচনগুলো রয়েছে সেটা আরবিতে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আরবিতে এগুলোকে বলা হয় আল মুফরাদ, আল মুসান্না এবং আল জামউ। তো আমরা আজকে ক্লাসে আল মুসান্নাটা দেখি ইনশাআল্লাহ। তো মুসান্নার ক্ষেত্রে যে নিয়মটা হলো সেটা হলো কোনো ইসমকে দ্বিবচন করতে হলে আমরা মারফু অবস্থায় এটাকে আমরা আনি যোগ করব। মারফু অবস্থায় আনি যোগ করব, আনি শব্দের শেষে আনি যোগ করব, রাইট? আনি যোগ করলে এটা মারফু অবস্থায় আপনার দ্বিবচন হয়ে যাবে। যেমন ধরেন, ফর এক্সাম্পল আমরা দেখি যে কিতাবুন, একটি বই, কিতাবুন, একটি বই। এর শেষের যে তানবিন রয়েছে সেই তানবিনটাই মূলত বলছে যে এটা একটা বচন, এক বচন এবং একটি। এটাকে যদি আমরা দ্বিবচন করতে চাই তাহলে শেষে আমাদের কি করতে হবে? মারফু অবস্থায়, খেয়াল করেন আমরা কি বলছি, আমরা বলছি মারফু অবস্থায়, ঠিক আছে, আনি যোগ করতে হবে। তাহলে আমি যদি যোগ করি তাহলে দেখেন কিতাবুন, এটা কি হয়ে গেল? কিতাবানি, অর্থাৎ দুটি বই, অর্থাৎ দুটি বই। কিতাবানি, কিতাবানি, আমরা কি যোগ করেছি? আনি যোগ করেছি। আমরা কি যোগ করেছি? আনি যোগ করেছি। কিতাবানি, কিতাবুন, একটি বই, কিতাবানি, দুটি বই। কিতাবুন, একটি বই, কিতাবানি, দুটি বই। কিন্তু মানসুব এবং মাজরুর, এই দুটো কেজে, এই দুটো ক্ষেত্রে আমরা আইনি যোগ করব, আইনি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে ইয়া নুন, ইয়া সুকুন নুন। ক্লিয়ার? এটা কখন যোগ করব আমরা? যখন কিনা আমরা এটাকে মানসুব এবং মাজরুর এই দুই অবস্থায় দ্বিবচনের ব্যবহার করব, তাই না? একটা ইসম আমরা জানি যে তিনটা ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে, তিনটা স্টেট হতে পারে তার। একটা মারফু অবস্থা, এবং একটা মানসুব অবস্থা, এবং একটা মাজরুর অবস্থা। এই মারফু, মানসুব এবং মাজরুর সবসময় খেয়াল রাখতে হবে যে একটা ইসমের মারফু, মানসুব এবং মাজরুর অবস্থা চেনাই বেসিক্যালি নাহু বলে, এটাকে গ্রামার বলে। ক্লিয়ার? নাহুর প্রধান বিষয় হলো, আলোচনা হলো যে একটা ইসমের এই তিনটা অবস্থা, এটাকে ইরব বলে আরবিতে, ইংরেজিতে বলে কেস, বাংলায় যেটাকে আমরা বলি কারক বিভক্তি। তো মারফু, মানসুব, মাজরুর, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন শব্দটা মারফু, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানে মুহাম্মাদিন এটা মাজরুর। এবং আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করো। তো সেক্ষেত্রে এখানে এটা মানসুব। এনে আপনারা কেন আনমিউট করছেন? এটা নিজেদেরকে আনমিউট করেন না, হ্যাঁ? আপনাদেরকে আমরা একটা কথা বলি, অনেক সময় আপনারা মানে এটা বুঝতে পারেন না। তো যাই হোক, আমরা বলছিলাম যে আল্লাহুম্মা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করো। সেক্ষেত্রে মুহাম্মদ শব্দটা মানসুব কেন? কারণ সেটা হচ্ছে অবজেক্ট অফ ভার্ব। তা আমি আবারও বলছি, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মারফু কখন হয়? আমরা আপনাদেরকে বলেছিলাম মারফু হয় সাধারণত এটা সাবজেক্ট হলে,
যেটাকে আরবিতে বলা হয়, কি বলা হয়, মুবতাদা। এবং যদি সেটা খবর হয়, আরবিতে সেটাকে বলা খবর, এবং এটাকে আমরা ইংরেজিতে বলি প্রেডিকেট। আমরা বহুতবার এই কথাগুলো আলোচনা করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, রাইট। এবং আর একটা ক্ষেত্রে হয়, সেটা কি, ডুয়ার, বা এটাকে আরবিতে বলে ফাইল, অর্থাৎ যে ক্রিয়াটা করে। এই তিনটা ক্ষেত্রে আমরা প্রথমত মনে রাখবো যে এটা ইসমগুলো মারফু হয়। মানসুব কোথায় হয় আপনাদের মনে আছে কিনা? অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব বা ক্রিয়ার কর্ম, আরবিতে এটাকে বলা হয় মাফউলুন বিহি, অর্থাৎ যার উপরে ক্রিয়া আপতিত হয়েছে, যার যার উপরে ক্রিয়াটা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা হলো মাজরুর। মাজরুর কখন হয়? যখন আমরা বলেছি সম্পর্কিত শব্দগুচ্ছের পরে হয়। এটা আমরা ডিটেলস পড়িনি, তবে আমরা একটা শুধু মনে রাখবো, সম্পর্কিত শব্দ। যেমন ধরেন বাইতুল্লাহ, এটা আমাদের সবার পরিচিত, যেন মুখস্থ করার কিছু নাই। বাইতুল্লাহ, তাই না? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই যে ঘরটাকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে, যে বিষয়টা সম্পর্কিত, অর্থাৎ যার সাথে সম্পর্কিত করা হয়েছে, সেই বিষয়টাকে আমরা বলবো মাজরুর। আরেকটা ক্ষেত্রে মাজরুর হয়, যেমন আমরা দেখেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন। এই যে আলা একটা পার্টিকেল, এটাকে বলে জের প্রদানকারী পার্টিকেল। এই পার্টিকেলের পরের ইসমগুলো মাজরুর হয়। তাহলে মাজরুর হওয়ার দুটি ক্ষেত্র আমরা দেখলাম, একটা হলো কিছু পার্টিকেলের পরে, এবং দ্বিতীয়ত হচ্ছে কারোর সাথে যদি সম্পর্ক তৈরি করা হয়, যার সাথে সম্পর্ক তৈরি করা হবে সেটা মাজরুর হবে। যেমন এখানে বাইতুল্লাহি, আল্লাহর সাথে ঘরটির সম্পর্ক তৈরি করা হয়েছে। তাহলে কার সাথে সম্পর্ক করা হয়েছে? আল্লাহর সাথে। সেক্ষেত্রে আল্লাহ শব্দটি মাজরুর। ক্লিয়ার ইনশাআল্লাহ? সাধারণত মাজরুর হওয়ার জন্য বাংলায় একটা সাইন আছে, সেটা হচ্ছে যদি আপনি কোনো ইসমের শেষে দেখেন র বা এর রয়েছে, এর, তাহলে সেটা মাজরুর হবে। যেমন আল্লাহর ঘর, তাহলে আল্লাহর ঘর, তাই না? আল্লাহর, তাহলে আল্লাহর শেষে কি রয়েছে? হ্যাঁ, আল্লাহর। তা আল্লাহর, এই আল্লাহর শেষে র রয়েছে, তার মানে এখানে বুঝতে হবে যে এটা মাজরুর অবস্থা থাকবে, আল্লাহই হবে শব্দটা, রাইট? যেমন বাইতুনা, আমাদের ঘর, তাই না? আমরা অলরেডি এটা পড়েছি, তাই না? বাইতুনা, বাইতুনা মানে আমাদের ঘর। তাহলে এখানে শব্দটা কি? আমাদের। খেয়াল করেছেন তার শেষে কি রয়েছে? এর রয়েছে, আমাদের। সুতরাং না, এখানে মাজরুর, তাই না? আমরা পড়েছি ইসমের শেষে যে দামির গুলো যোগ হয়, তাই না, দামির মুত্তাসিল, সেগুলো মাজরুর অবস্থা থাকে। তো এই বিষয়টা আমি কেন আলোচনা করলাম? কারণ এখন থেকে আমরা যে আলোচনাই করব, সেখানে এই মারফু, মানসুব এবং মাজরুর, এই বিষয়গুলো বারবার আসবে, এবং এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমি আবারও বলছি, মারফু কখন হয়? যখন ডুয়ার হয়। অর্থাৎ আমি এই আলোচনাটা কেন করছি এতবার, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আমরা এই বিষয়টা না বুঝলে আর আগাতে পারবো না। সুতরাং আজকের ক্লাসে এই যে কথাগুলো বলছি, অবশ্যই অবশ্যই এই কথাগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। যেমন ধরেন আমি বলি খলাকাল্লাহ, খলাকাল্লাহ, খলাকাল্লাহুল ইনসান। ধরেন আমি শুধু বললাম খলাকাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, কে? আল্লাহ। খলাকাল্লাহ। তাহলে এখানে
আচ্ছা, আল ইনসানও আমি বলি তাহলে সুবিধা হবে। খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। তাহলে এখানে কে সৃষ্টি করেছেন? হু ইজ দ্য ডুয়ার? কে এখানে ফাইল? কে? আল্লাহ। সুতরাং আল্লাহ এখানে মারফু হবে। আমরা এবার বলতে পারবো না খলাকাল্লাহি, খলাকাল্লাহা, এভাবে বলতে পারবো না, কারণ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সুতরাং আল্লাহ হচ্ছে ডুয়ার, অর্থাৎ আল্লাহ এখানে মারফু হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ, নাম্বার 1। এরপরে আমরা বলেছিলাম, ধরেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। তাহলে এখানে দেখেন, আল্লাহ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং আকবার হচ্ছে এই বাক্যের প্রেডিকেট। মানে আল্লাহ সম্পর্কে একটু খবর দেওয়া হচ্ছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তাহলে আল্লাহ হচ্ছে সাবজেক্ট এবং আকবর হচ্ছে প্রেডিকেট। তাহলে এই দুটাও কিন্তু মারফু। দেখেন, আকবরও এর শেষে পেশ রয়েছে এবং আল্লাহ এর শেষেও পেশ রয়েছে। তাহলে এই দুইটি কি? মারফু। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমরা দেখলাম ডুয়ার, প্রেডিকেট এবং সাবজেক্ট, সাবজেক্ট, প্রেডিকেট, ডুয়ার, এই তিনটা মারফু। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন তাহলে আমরা বুঝলাম মারফু, মানসুব এবং মাজরুরের কেস কয়েকটি। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন তাহলে কিতাবুন মারফু অবস্থায়, কিতাবানি দুটি বই। যদি আমরা বলতে চাই যে এটাকে মানসুব এবং মাজরুর অবস্থায়, তাহলে এটা কিতাবানি, কিতাবাইনি, সরি কিতাবাইনি। ঠিক একইভাবে তোয়ালিবুন একজন ছাত্র, যদি আমরা বলতে চাই যে দুইজন ছাত্র, তাহলে কি হবে? আনি যোগ করবে, তোয়ালিবানি। এবং দুইজন ছাত্রকে তোয়ালিবাইনি, তোয়ালিবাইনি। ক্লিয়ার? একইভাবে বন্ধুরা, তোয়ালিবাতুন ফিমেল ওয়ার্ড, তাই না? তোয়ালিবাতুন মানে ছাত্রী। আমরা গত ক্লাসে শিখেছি যে মেল ওয়ার্ডের সাথে একটা গোল তার যোগ করলে ফিমেল ওয়ার্ড হয়, তাই না? আমরা একটা গোল তার যোগ করেছি, এখানে গোল তার যোগ করে এটাকে ফিমেল করেছি, তোয়ালিবুন, তোয়ালিবাতুন। তাহলে আনি যোগ করব, মারফু অবস্থায় কি হবে? তোয়ালিবাতানি, দুইজন ছাত্রী। এবং তোয়ালিবাতাইনি, দুজন ছাত্রীকে বা দুজন ছাত্রীর, অর্থাৎ মাজরুর অবস্থায় কি? দুজন ছাত্রীর, এবং মানসুব অবস্থায় দুজন ছাত্রীকে। এই দুই ক্ষেত্রে এটা হবে তোয়ালিবাতাইনি, তোয়ালিবাতাইনি। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন খসমন, অর্থাৎ বিবাদী, অর্থাৎ ঝগড়া করার জন্য এক পক্ষে আর কি। খসমন বিবাদী, তাহলে খসমানি দুটি পক্ষ, বিবাদমান দুটি পক্ষ কোরআনে রয়েছে, খসমানি। এবং যদি আমরা এটাকে মানসুব মাজরুর করতে চাই তো খসমাইনি, তাহলে কি হবে? খসমাইনি। ক্লিয়ার? একইভাবে জান্নাতুন, জান্নাতানি, জান্নাতাইনি, জান্নাতুন, জান্নাতানি, জান্নাতাইনি। একই জিনিস বারবার, হ্যাঁ, একই জিনিস বারবার, এর জন্য আমরা আর রিপিট করছি না ইনশাআল্লাহ। একইভাবে কলবুন, কলবানি, কলবাইনি, রজুলুন, রজুলানি, রজুলাইনি, আয়াতুন একটি নিদর্শন, আয়াতানি দুটি নিদর্শন, আয়াতাইনি, তাই না? দুটি নিদর্শনের বা নিদর্শন। তো আয়াতুন একটি নিদর্শন, আয়াতানি দুটি নিদর্শন, আয়াতাইনি দুটি নিদর্শনের বা দুটি নিদর্শনকে। অর্থাৎ আমরা এই দুটি টার্মস দিয়ে বোঝাই হলো মাজরুর এবং মানসুব এই ফর্ম অবস্থায় তার ট্রান্সলেশন কেমন হবে। ইয়াদুন একটি হাত, ইয়াদানি, ইয়া দাইনি। এবার বন্ধুরা আমরা
কিছু কোরআনী উদাহরণ দেখি, যেমন খসমানি বাগা বাদুনা আলা বাদ। খসমানি আমরা একটু আগে পড়েছি, খসমুন মানে একজন বিবাদী, খসমানি মানে দুইজন বিবাদী, বাগা হচ্ছে সীমা লঙ্ঘন করেছে, বাদুনা আমাদের মধ্য থেকে, আলা বাদ অন্য কারো উপরে, অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষের উপরে, আমাদের মধ্য থেকে কি করেছে, আমাদের এক পক্ষ আর এক পক্ষের উপরে তারা সীমা লঙ্ঘন করেছে। ক্লিয়ার? তাহলে খসমানি ক্লিয়ার। তারপরে ডিটেইলসটা আসছে, এগুলোর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আমরা এই মুহূর্তে করতে পারবো না, কারণ এই মুহূর্তে আপনারা তার উপযুক্ত না। তো আপনারা এটুকু দেখেন যে খসমুন শব্দটা এখানে দ্বিবচনে খসমানি হয়েছে এবং এটা কি অবস্থায় রয়েছে, মারফু অবস্থায় রয়েছে, তাই না? আমরা খসমানি দেখেছি মারফু অবস্থায়, খসমুন খসমান। এরপরে দেখেন জান্নাতানি দুটি বাগান, তাই না? দুটি বাগান, জান্নাতুন একটি বাগান, জান্নাতানি দুটি বাগান। আন ইয়ামিনিন, আন ইয়ামিনিন একটা ডানে, ওয়া শিমালিন আর একটা হলো বামে। ক্লিয়ার? আন ইয়ামিনিন একটি ডানে এবং আরেকটা হলো বামে, দুটি বাগানের স্টেপ বর্ণনা করেছে। এরপরে দেখেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেননি লিরাজুলিন কোনো মানুষের জন্য, কোনো লোকের জন্য, মিন কলবাইন অর্থাৎ দুটি হৃদয়, আল্লাহ কারো মধ্যেই দুটি হৃদয় সৃষ্টি করেননি। কোন প্রেক্ষিতে বলা হয়েছে, যেহেতু এটা তাফসীর ক্লাস না, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। মা জাআলাল্লাহু আল্লাহ বানাননি লিরাজুলাইন একজন মানুষের জন্য। এখানে দেখেন লি রজুলিন, রজুলিন শব্দটা যে মাজরুর, এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? কেন মাজরুর? বিকজ একটা পার্টিকেল এসছে লি, এই লিটা হলো ওই আমরা পড়েছি একটু আগে আলা এর মতো একটি পার্টিকেল, যেটা তার পরবর্তী ইসমকে জের প্রদান করে, মাজরুর করে ফেলে, লি রজুলিন। তাহলে একজন লোকের জন্য, লোকের জন্য, মিন মিন কলবাইন দুটি হৃদয়। তাহলে কলবুন, কলবানি, কলবাইনি। তাহলে কলবাইনি শব্দটা এখানে মাজরুর। কেন মাজরুর? বিকজ মিন আর একটি পার্টিকেল, এটাও সেই আলার মতো। আমরা দেখেছি আলা অর্থাৎ উপরে, আমরা একটু আগে দেখলাম হলো লি মানে জন্যে, এবং এখানে একটা পার্টিকেল দেখলাম মিন। আমরা যদিও একটা সুনির্দিষ্ট চ্যাপ্টার এই সকল পার্টিকেলের উপরে পড়ব, কিন্তু আমাদের এখানে চলে আসলো, তাই আমরা এই তিনটা মনে রাখার চেষ্টা করব। আলা হচ্ছে উপরে, লি হচ্ছে জন্যে, এবং মিন হচ্ছে সাধারণত থেকে অর্থ, তবে এর অনেক ব্যবহার রয়েছে, সবগুলির অনেক ব্যবহার রয়েছে, তো এর অর্থ থেকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? বা হতে বা থেকে। তাহলে আলা উপরে, লি জন্যে, মিন হচ্ছে থেকে। তো এখানে মিন আবার থেকে অর্থ আসেনি, অন্য অর্থে এসছে। সেটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি আমাদের আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, এর জন্য আমরা এই আলোচনা করছি না। কিন্তু গ্রামাটিক্যালি যেহেতু মিনের পরে এসছে, এটা একটা হার্ফ জার, এটাকে বলে পার্টিকেল অফ জার, অর্থাৎ যেটা তার পরবর্তী ইসমকে মাজরুর করে ফেলে, যে কারণে এখানে কলবাইনি এই শব্দটা মাজরুর। এই শব্দটা কেন কলবুন থেকে কলবানি, কলবাইনি হলো, কারণ এটা মাজরুর অবস্থায় রয়েছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে দেখেন উদাহরণটি, ওয়াদরিব লাহুম মাসালার রজুলাইন। ওয়াদরিব লাহুম তাদের জন্য বর্ণনা করুন, মাসালান ওয়াদরিব এটা একটা আমর, একটা আদেশ, লাহুম তাদের জন্য। আচ্ছা, এখন লাহুম এটার অর্থ কিন্তু আপনারা করতে পারছেন, কারণ অলরেডি আপনারা দমির মুত্তাসিল পড়েছেন, তাই না? তাহলে পার্টিকেলের সাথে এখানে দমির যুক্ত হয়েছে, লাহুম মানে তাদের জন্য, লাহুম মানে তাদের জন্য। ওয়াদরিব তুমি বর্ণনা করো, লাহুম তাদের জন্য। মাসালুন শব্দের হচ্ছে একটি উদাহরণ, একটি প্রবাদ বা একটি এক্সাম্পল। মাসালান, মাসালুন শব্দটা এখানে কেন এখানে মানসুব হয়েছে? কারণ এটা অবজেক্ট অফ এ ভার্ব, এটা মাফউলুন বিহি, আরবিতে বলে মাফউলুন বিহি। আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব পরে, তবে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা কি অবজেক্ট অফ এ ভার্ব, তাই না? ওয়াদরিব লাহুম বর্ণনা করো তুমি তাদের জন্য,
মাসালান একটি এক্সাম্পল, তাহলে তাদের জন্য কি বর্ণনা করতে হবে? একটি এক্সাম্পল। সুতরাং খুব সহজে এটা বোঝা যাচ্ছে যে মাসালান এটা এখানে অবজেক্ট অফ এ ভার্ব। এটা কি? অবজেক্ট। আমরা একটু আগে বলেছিলাম অবজেক্ট অফ এ ভার্ব কি হবে? মানসুব হবে। দেখেন এখানে মাসালান এর শেষে কি রয়েছে? জবর রয়েছে। এখন কথা হলো যে মাসালুন শব্দটা, মাসালুন শব্দটা, মাসালুন শব্দটা মাসালান তো এরকম হওয়ার কথা ছিল, তাই না? মাসা মাসালান, তাই না? মাংস বলে শুধু তার শেষে জবর নিবে, তাহলে এখানে একটা এক্সট্রা আলিফ আমরা দেখছি, তাই না? এর সাথে আমরা একটা এক্সট্রা আলিফ দেখছি, সরি একটা এক্সট্রা আলিফ দেখছি আমরা। এই যে এক্সট্রা আলিফ এখানে আমরা দেখছি, সেই আলিফটা কোত্থেকে আসলো? এটা আমাদের একটা প্রশ্ন থাকে, তাই না? এই প্রশ্ন থাকে যে আলিফটা কোত্থেকে আসলো। এখানে বিষয়টা হলো যখন শব্দের শেষে একটা অতিরিক্ত আলিফ যোগ হয়, শব্দের শেষে যখন এরকম মাংসব অবস্থায় দুই জবর আসে, তখন একটা অতিরিক্ত আলিফ যোগ হয়। শুধু দুইটা কেস ছাড়া, একটা হচ্ছে শেষে যদি গোলতা থাকে তাহলে এই আলিফটা আসবে না, এবং শেষে যদি আলিফ মামদুদা থাকে তাহলে এটা আসবে না। এছাড়া যদি আমাদের শব্দের শেষে দুই জবর থাকে তাহলে এই অতিরিক্ত আলিফটা আসবে, এটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? দুইটা ক্ষেত্রে আসবে না। অর্থাৎ যদি আমি বলি হাকিবাতান, হাকি বা এরকম হয়ে যাচ্ছে কেন? হাকি বাতান, গ্রাফিক্সে কিছু সমস্যা হচ্ছে আর কি। তো হাকি বাতান, তাহলে কিন্তু আমি এক্সট্রা আলিফ যোগ করিনি। ক্লিয়ার? ক্লিয়ার? মা আমরা যদি বলি মা আন, মাউন মানে পানি, মা আন, রাইট? তখনও কিন্তু আমি এক্সট্রা আলিফ যোগ করিনি। কিন্তু যদি বলি আমি কিতাবান, কিতাবান, তখন কিন্তু আমাকে এই একটা এক্সট্রা আলিফ যোগ করতে হবে, রাইট? যে আলিফটা এখানে আমরা দেখছি। ঠিক একইভাবে মাসালুন, যখন এটা মাংসুব হয়ে গেল, শেষে দুই জবর আসলো, তখন মাসালান একটি অতিরিক্ত আলিফ নিয়েছে। দুইটা কেজে নিবে না। কোন কেজে? নাম্বার 1 যদি গোলতা থাকে, নাম্বার 2 যদি আলিফ মামদুদা থাকে। অর্থাৎ আলিফ মামদুদা, আজকে একজন প্রশ্ন করেছিলেন, তা আলিফ মামদুদা কি? যদি এর শেষে আলিফের পরে এরকম হামজা থাকে। এক্সটেন্ডেড আলিফ, অর্থাৎ যে আলিফটা আমরা টান দিয়ে পড়ি, তাই না? টান দিয়ে পড়ি আমরা, মাদের এইটা তাজবিদের ক্লাসে তো এগুলো পড়েছি। তো এজন্য বলে মামদুদা, অর্থাৎ যাকে দীর্ঘ করা হয়েছে। ক্লিয়ার? দীর্ঘ করা হয়েছে। তো বিষয়টা কি? তো মাসালান রজুলাইনি, এখানে রজুলাইনি শব্দটা কি অবস্থায় রয়েছে? মাংসুব অবস্থায় রয়েছে। ক্লিয়ার? এটা মাংসুব অবস্থায় রয়েছে। রজুলুন, রজুলানি, রজুলাইনি। কিন্তু এটা কেন মাংসুব অবস্থায় রয়েছে এর ব্যাখ্যা এই মুহূর্তে ডিটেইলস বোঝা যাবে না, বাট তারপর আমি একটু বলছি, আপনারা মনে রাখার চেষ্টা করেন। এই রজুলাইনি শব্দটা এখানে বেসিক্যালি এই মাসালানের সাবস্টিটিউট বা বাদল, এইটুকু মনে রাখেন। কি বাদল এত বোঝার দরকার নেই, শুধু বাদল মানে এর বদলি শব্দ। এটা তো খুব সহজ জিনিস, তাই না? মাসালান এর বদলি শব্দ, অর্থাৎ রজুলাইন দিয়ে এই মাসালানকে আরেকটু ডেসক্রাইব করা হয়েছে, এই মাসালানকে বর্ণনা করা হয়েছে। মাসালান রজুলাইন, হ্যাঁ, ও এক্সাম্পলটা কার হবে? দুটি লোকের। এটা কিন্তু এটা একটু একটু এই মুহূর্তে একটু বোঝা একটু ডিফিকাল্ট, কিন্তু যেহেতু এক্সাম্পল চলে আসছে, এটা মাংসুব, এটুকু আপনারা মনে রাখেন, এটা মাংসুব এবং এটা অ্যাকচুয়ালি মাসালান এর বদলি শব্দ। এই রজুলাইন দিয়ে বেসিক্যালি এই মিসালটাকে ওই দুই লোকের যে গল্প, সেই গল্পটাকেই এখানে মিসাল হিসাবে আনা হয়েছে। এর জন্য আমরা এভাবে বাংলায় বুঝতে পারি যে এর বদলে মাসালান, এর বদলে এর রজুলাইন আসছে। আর যেহেতু এর বদলে আসছে মাসালান, যেহেতু মাংসুব, তার বদলে যে আসবে তাকেও মাংসুব হতে হবে। জসমিন দেশের যথাচার, এটা কথা আছে না? যেহেতু সে মাসালানকে ক্যারি করছে, মাসালানের বদলে আসছে, তো মাসালান যেহেতু মাংসুব, রজুলাইনও মাংসুব।
এইভাবে আপনারা আপাতত মনে রাখেন, বেসিক্যালি জিনিস এটাই। তবে আরো ডিটেইলস যখন আমরা বাদলের চ্যাপ্টার পড়বো তখন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। তো বেসিক্যালি রজুলাইন আমরা মনে রাখবো হচ্ছে রজুলুন, রজুলানি, রজুলাইনি। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমার সব কথা যদি আপনারা বুঝতে নাও পারেন আবার ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, না হলে তো প্রশ্ন করবেনই। আর অনেক কথা চলে আসে যেগুলো না বুঝলেও আসলে খুব বেশি ক্ষতি নাই, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ক্লাসে যখন টিচার পড়ায় তখন অনেক ফার্স্ট বয়রাও অনেক কিছু বুঝে না, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করতে হবে। খুব রকেট সায়েন্স তো আমরা এখানে পড়ছি না, তাই না? অনেক কঠিন কিছু পড়ছি না। এরপরে এক্সাম্পলটা দেখেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আমরা বানিয়েছি, জাআলা সেখান থেকে এসেছে, আমরা যেহেতু ভার্ব পড়িনি এটা অত ডিটেইলস আমরা পারবো না। এবং আমরা বানিয়েছি আল লাইলা রাত, ওয়ান নাহারা এবং দিনকে। রাতকে এবং দিনকে আমরা বানিয়েছি, কি বানিয়েছি? আয়াতাইন। আমরা রাত এবং দিনকে কি করেছি? দুটি নিদর্শন করেছি। ক্লিয়ার? গুড। এখন আমরা বানিয়েছি রাতকে, তাই না? এখানে আপনারা বুঝতে পারছেন যে আল্লাইলা এটা মাংসুব। কেন মাংসুব? কারণ আমরা রাতকে বানিয়েছি, রাত এখানে অবজেক্ট। ওয়াজআলনাল লাইলা আমরা বানিয়েছি রাতকে, ওয়ান নাহারা ওয়া হচ্ছে এখানে একটি পার্টিকেল, এটা হচ্ছে কনজাংশন, এবং এবং দিনকে আয়াতাইন। আমাদের মূল ফোকাস হচ্ছে দ্বিবচনে, আমাদের মূল ফোকাস হচ্ছে দ্বিবচনে। এই মুহূর্তে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের তারকিব বা স্ট্রাকচার বা গঠন বর্ণনা করলে আপনারা এটা নিতে পারবেন না। এজন্য এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমরা শুধু ফোকাস করব যে শব্দগুলো শিখছি সেই শব্দগুলোর উপরে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমরা রাতকে এবং দিনকে বানিয়েছি, তাহলে এটুকু বোঝা খুব সহজ, যেহেতু রাতকে এবং দিনকে, সুতরাং এই দুইটা মাংসুব এবং এই বোথ অফ দেম আর অবজেক্ট অফ ভার্ব, তাই না? তাদের উভয় হচ্ছে অবজেক্ট অফ ভার্ব, ক্রিয়ার কর্ম। আয়াতাইন, তাহলে একটু আগে আমরা শিখেছিলাম আয়াতুন, আয়াতানি, আয়াতাইন। যেখানে যেহেতু এখানে মাংসুব, সুতরাং এখানে আয়াতাইনি হয়েছে। কেন মাংসুব? এই মুহূর্তে এটা আমরা আর এক্সপ্লেন করব না, কারণ তাহলে তো একদিনই আমরা সব শিখে গেলাম, তাই না? এটা পর্যায়ক্রমে আসবে। কিন্তু আমরা শুধু দেখতে চাই যে আয়াতুন, আয়াতানি, আয়াতাইনি, জান্নাতুন, জান্নাতানি, জান্নাতাইনি, ব্যাস এতটুকুই আমরা শিখতে চাই। এরপরে এক্সাম্পলটা দেখেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা এবং যে ভয় করে, মাকামা রাব্বি তার রবের মাকাম অর্থাৎ রবের সামনে পেশার ভয়। যদি এই ট্রান্সলেশনগুলো আসলে এই ট্রান্সলেশনগুলো অনেকটা লিটারাল করা হয়নি, মানে ট্রান্সলেশনগুলোতে আসলে আমারও অনেক পছন্দ না, কিন্তু এই ট্রান্সলেশনগুলো আমরা কেন ইউজ করি? কারণ আমরা তো আসলে কপি পেস্ট করি, তো এই ট্রান্সলেশনগুলোই অ্যাভেলেবেল। জেকেট সফটওয়্যার থেকে আমরা সাধারণত ট্রান্সলেশনগুলো নেই, কিন্তু সুন্দর ট্রান্সলেশন আসলে এগুলো হয় না অনেক সময়, তারপর আমাদের নিতে হয়। এগুলো প্রতি একটু সময় দিয়ে এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের মতো করে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হয়তো আরো একটু সুন্দর হবে। যাই হোক, অনেক সময় লিটারাল ট্রান্সলেশন না হলে স্টুডেন্টদের বুঝতে কষ্ট হয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের কাছে দাঁড়ানোকে ভয় রাখে, ভয় মানে দাঁড়াতে ভয় করে, অর্থাৎ রবের কাছে দাঁড়াতে ভয় করে মানে হচ্ছে রবের যে হিসাব নিকাশ দেওয়াকে ভয় করে। হ্যাঁ, তার জন্য রয়েছে জান্নাতানি, তার জান্নাতানি। জান্নাতানি এখানে বেসিক্যালি, জান্নাতানি এখানে সাবজেক্ট। তো যেহেতু আমরা বাক্যের ডিটেলস তারকিব আলোচনা করছি না, সেক্ষেত্রে আমরা আর এটা বলছি না, কিন্তু এখানে এটা মারফুয়া অবস্থায় এসছে, তাই না? জান্নাতুন, জান্নাতানি, জান্নাতুন, জান্নাতানি, জান্নাতাইনি। ক্লিয়ার? এরপরের এক্সাম্পলটা দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, আচ্ছা, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজে। তাব্বা একটি ভার্ব, অর্থাৎ ধ্বংস হওয়া। হ্যাঁ, তাব্বা। এখানে একটা বিষয় হলো, আমরা পড়েছি কি ইয়াদুন, ইয়াদুন মানে একটি হাত, ইয়াদুন। তাহলে এর দ্বিবচন কি হবে?
ইয়াদানি কি হবে? ইয়াদানি, রাইট। মজার বিষয় দেখেন, এখানে কিন্তু ইয়াদানি এই শব্দের নুনটা ড্রপ হয়েছে, তাই না? দ্বিবচন থেকে নুনটা চলে গিয়েছে। তো নিয়মটা হলো, যখন দ্বিবচনকে কারোর সাথে সম্পর্কিত করা হবে তখন সেই দ্বিবচনের নুনটা চলে যাবে। তো এখানে কায়দাটা কি, বা এখানে কৌশলটা কি, বা এখানে টেকনিকটা কি, নিয়মটা কি? নিয়ম হলো, দ্বিবচনকে যদি কারোর সাথে সম্পর্কিত করা হয়, এখানে দেখেন এই দুই হাতকে কার সাথে সম্পর্কিত করা হয়েছে? আবু লাহাবের সাথে, তাই না? আবু লাহাবের, আবি লাহাব, লাহাবের বাপ, লাহাবের পিতা। লাহাবের পিতা, বেসিক্যালি পিতা শব্দের সাথে এটাকে সম্পর্কিত করা হয়েছে। সুতরাং নিয়ম অনুযায়ী এই দ্বিবচনের নুনটা চলে যাবে। এজন্য আমি এখানে দেখছি ইয়াদানি, সেখান থেকে আমি নুনটা দেখছি না, ইয়াদা দেখছি। বেসিক্যালি এটা দ্বিবচন, এগুলো কিন্তু প্রশ্নে আসবে, সুতরাং খেয়াল করে শুনেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, রাইট। তো বেসিক্যালি কিন্তু ইয়াদানি দুই হাত, কিন্তু যেহেতু দুই হাতকে আমরা আবি লাহাবের সাথে সম্পর্কিত করছি, সেক্ষেত্রে এটা কি হবে? নুনটা চলে যাবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সমস্ত কায়দাগুলো আমাদের মূল বইয়ে, অর্থাৎ যে আমরা, এটা তো বেসিক্যালি আমরা পড়ছি বাচ্চাদের জন্য বইটা, কিন্তু আমরা বলছি, আলোচনা করছি বিষয়গুলো, কিন্তু এখানে লেখা নাই বইতে। এগুলো আপনারা আমাদের যে কম্প্রিহেন্সিভ যে বইটা রয়েছে, বড় বইটা রয়েছে, সেই বইগুলোর মধ্যে ডিটেইলস আছে। সুতরাং, আর আমি তো বলছি, এমন না যে আমি বলছি না। সুতরাং এটা নিজেরাই নোট করে রাখবেন, আর ওই বইটা থেকে যদি আপনারা দেখতে পারেন তাহলে এগুলো পাবেন। এছাড়া আমাদের 125টা ভিডিও আছে, আপনারা জানেন, ওই ভিডিওতেও অনেক ডিটেইলস আলোচনা করা আছে এগুলো। তো তারপরও এখানেও আমরা এটা বলছি, সমস্যা নেই, ইনশাল্লাহ একই জিনিস। তাহলে এই হলো মোটামুটি আজকে আমরা যেটা দেখলাম আমাদের দ্বিবচনের চ্যাপ্টার। আজকে আমরা আর বহুবচনে যাব না, আমরা এখানে অনেক কিছু, আজকে বেশ কিছু কায়দা আমরা এখানে দেখেছি। সুতরাং আজকে আমরা আর যাচ্ছি না। আজকে আমরা তাহলে দ্বিবচন দেখলাম, দ্বিবচনের মারফু, মানসুব এবং মাজরুর, এই তিনটি দেখলাম। এখন আমরা 2 মিনিটের একটা ব্রেক নিব, এবং ব্রেক নেওয়ার পরে আমরা প্রশ্ন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন নিব ইনশাআল্লাহ।